হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো ভিউয়ার্স, আমি শাকিব খানের ঢাকা ক্যাপিটালস নিয়ে কিন্তু কিছু কথা বলি না, এই বিষয়টা আপনারা জানেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে এই কথাটা আগেই বলেছি, কিন্তু আমি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে আমার ফেভারিট নায়ক হচ্ছে মেগাস্টার শাকিব খান। আর বাংলাদেশ টিকেট খেলোয়াড়দের মধ্যে আমার ফেভারিট ক্রিকেটার হচ্ছে তামিম ইকবাল। তো এই বিষয়টা আপনারা জানেন। তো ভিউয়ার্স, এখন কথা হলো শাকিব খানের ঢাকা ক্যাপিটালস নিয়ে আমি কথা বলবো অবশ্যই। তো ভিউয়ার্স, ঢাকা ক্যাপিটালসকে কিন্তু আমি অবশ্যই সাপোর্ট করি। ঢাকা ক্যাপিটালসকে এবং তামিম ইকবালের বরিশালকে, আমি দুইটা দলকেই সাপোর্ট করি। তো ভিউয়ার্স, আপনারা জানেন মেগাস্টার শাকিব খান বিপিএল এ ঢাকা ক্যাপিটালস দলকে কিনেছেন। তো এই বিষয়টা আপনারা সবাই জানেন। তো ভিউয়ার্স, এখন কথা হলো মেগাস্টার শাকিব খানের ঢাকা টিম কিন্তু অবশ্যই পরপর 3টা ম্যাচ কিন্তু হেরে গেল। তো ভিউয়ার্স, লিটন দাসকে আমি কোনো এই কথাটা বুঝি না, লিটন দাস এত খারাপ খেলে তারপরও কিন্তু ঢাকা ক্যাপিটালসের মধ্যে লিটন দাসকে নেওয়া হয়। তো আমার মনে হয় লিটন দাসকে বাদ দিয়ে অবশ্যই সাব্বির রহমানকে নেওয়া উচিত। হ্যাঁ ভিউয়ার্স, লিটন দাসের থেকে ভালো খেলবে সাব্বির রহমান। তো ভিউয়ার্স, অবশ্যই আপনার কারা কারা লিটন দাসকে বাদ দিয়ে অবশ্যই সাব্বির রহমানকে চান, তো অবশ্যই এই ভিডিওতে আপনারা কমেন্টে বলবেন। তো ভিউয়ার্স, ঢাকা ক্যাপিটালসের মধ্যে কিন্তু অবশ্যই এই প্লেয়ারদেরকে নেওয়া অবশ্যই উচিত হয়নি। হ্যাঁ ভিউয়ার্স, ঢাকা ক্যাপিটালসের মধ্যে মেগাস্টার শাকিব খান অবশ্যই এরকম প্লেয়ারদেরকে নেওয়া একেবারেই উচিত হয়নি। তো অবশ্যই ভালো প্লেয়ার নেওয়া দরকার ছিল ঢাকা ক্যাপিটালসের। ভিউয়ার্স, অবশ্যই লিটন দাসকে বাদ দিয়ে সাব্বির রহমানকে ঢাকা ক্যাপিটালসে নেওয়া হোক। তো ভিউয়ার্স, এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করতে থাকে।